এক একটা বিকেল থাকে এমন, খানিকটা সময় নিজের জন্য বেরিয়ে যায়। তো কালকের বিকেলটাও ছিল তেমন। বিকেলবেলা ছেলে ঘুম থেকে ওঠার পর ওর ঠাম্মি একটু মাঠের দিকে নিয়ে গেছিল। আমার সমস্ত কাজকর্মও ছিল না, তো ভাবলাম একটু ফাঁকা টাইম রয়েছে, একটু নিজের বইগুলো নিয়ে নাড়াচাড়া করা যাক। আমি বেশ কিছুদিন আগে দাদার কাছ থেকে মতিনন্দীর এই বইটা উপহার পেয়েছিলাম। গুটি কয়েক গল্পই এখান থেকে পড়া হয়েছে, বেশিরভাগটাই বাকি, কিন্তু যেগুলো পড়েছি সেখানে জীবনবোধের একদম গভীরতায় ঢুকে গিয়ে লেখক গল্পগুলো লিখেছেন। গভীর রাতে ঘুম না হলে মাঝে মাঝে পড়া হয় আর কি। বেশ কিছুক্ষণ বাদে শাশুড়ি মা ছেলে নিয়ে বাড়ি চলে এলেন। আমার জন্য রাস্তার মোড় থেকে তেলে ভাজা কিনে নিয়ে এসেছিলেন। তো সন্ধেবেলা ছেলেকে টিফিনে কি দেবো ভেবে ভেবে পাচ্ছিলাম না, তারপর ভাবলাম আমাদের ছোটবেলার একটা রেসিপি ওকে বানিয়ে দিই। এই পেঁয়াজ ডিম দিয়ে গোলা রুটি, এটা খেতে বেশ ভালো হয়। আমার ছেলে এখনো ঝাল খেতে শেখেনি, তো একটু বেশি ঝাল কিছু দিলেই ওর মুখে খেতে চায় না, তাই ওর জন্য লঙ্কাটা স্কিপই করে গেছি। গোলমরিচের গুঁড়োটাও খুব একটা পছন্দ করে না, তাই ঝাল ছাড়াই ওকে বানিয়ে দিলাম। কড়াইতে খানিকটা বাটার ব্রাশ করে নিয়ে ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম আটা, পেঁয়াজ আর লবণ দিয়ে, ওর মধ্যে ডিম ভেঙে দিই, সেটা প্যানকেকের মতো হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে দুপাশ সেকে নিয়ে তৈরি করে ফেললাম এই ডিম পরোটাটা। আসলে এটা গোলা রুটি। ওকে বললাম, এই নাও পাপা, ডিম পরোটা খাও। আসলে বাচ্চাকে কোনো ডিপ ফ্রাই খাবার বা অতিরিক্ত স্পাইসি খাবার দিতে খুব ভয় হয়, তবে বাইরে বেরোলে আমাদের সঙ্গে টুকটাক তো খেয়েই নেয়। অনেকে বলে যে একটু আধটু অভ্যাস করাতে, কারণ বাইরে গেলে সবসময় তো আর হোমমেড করে দেওয়া যায় না। তবু বাড়িতে যখন কিছু করে দিই, সেটা ওদের শরীরের জন্য কোনটা ভালো হবে সেটা ভেবে করলেই ভালো লাগে। আমার ছেলের আবার ইদানিং সস জিনিসটা খুব পছন্দের। আসলেও সস কোনোভাবেই হেলদি নয়, যেটা প্যাকেজিং। ঘরে করে দিলে একরকম, পাশের বাড়ির বাচ্চাকে দেখে এই সস খাওয়াটা শিখেছে ও। আমি খুব সামান্য পরিমাণেই ওকে দিই যখন ও সেটা চায়। মা হিসাবে সন্তানের সব বিষয়েই একটা ভয় কাজ করে, সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে, কিন্তু তবুও জগতের সঙ্গে তাল মিলিয়ে ওকে তো চলতে শেখাতেই হবে। যাই হোক, আজকের মতো